আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের বাবা আছে, বড় ভাই আছে, এবার স্বামী বাজার করে দেয়, তারা এই কষ্টটা বুঝবো না। যার স্বামী বিদেশ থাকে তারা এই কষ্টটা বুঝবো, প্রবাসীর বউরাও বুঝবো, কারণ এরা নিজেরা বাজার করে খায়। ঠিক আছে, এই যে বাজার করে এলাম, ইলিশ মার্কা এক বস্তা চাই। হুম, 2400 2400 বলে কি 1450 টাকা নিছে। ঠিক আছে, আর বাজার তো বাজারই, 2টা আনারস আনছি, তারপরে শশা, বেগুনি খাওয়ার জন্য বেগুন, টমেটো ইফতারের জন্য। হুম, আধা কেজি মুড়ি, বেশি আনলে রাখে দেওয়ার জায়গা নেই। একটা তেলের বোতল 5 লিটার, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, আর সবাই কুচমুচে মুচমুচে চানাচুর খাই যায়, চানাচুরি তৈরি আনছি। একটা চিড়া আনছি, 1 কেজি চিনি, 2 কেজি চিনি ঘরে আছে, লবণ একটা আছে, একটা নিয়েছি। তো এখন আমার একটা কথা, 1 কেজি যেই রিক্সা দিয়ে গেছি সেই রিক্সা দিয়েই এগুলি নিয়ে আইছি। তো এই যে বাজারটা করলাম, এখন মাছ কিন্তু আনি নেই, কারণ যেদিন মাছ আনি সেদিন খালি মাছই আনি। এই যে বাজারগুলো করছি, এই চাল দিয়ে একটা রাস্তায় কত দেওয়া যায়, বাসায় দিয়ে যেতে চায় না, অনেক কষ্ট হয় আনতে। যদি আমার কেউ থাকতো তাহলে কি এই বস্তাটা, এই রাস্তা মনে করো অনেকখানি জায়গা, প্রায় 50 60 70 কাই কইব, অনেকখানি জায়গা, 1 মিনিট 2 মিনিট এটা আটল লাগে আর কি, বাইরে আমার ঘরে থেকে মার দুয়ারের উপর দিয়ে আটল লাগে আমার ঘরে। তো কতখানি কষ্ট এই বস্তাটা আমার আনতে। যদি আমার কেউ থাকতো, আর এমন জায়গার মধ্যে থাকি, একটা মানুষের যে ফরমাই দিমু যে ডাকদা যে বলুম যে আমার চালের বস্তাটা একটু ধরেন লগে, ওরকম মানুষটা অনেক। ভাই বউ একটা আছে 12টা পর্যন্ত ঘুমায়, উঠে না ঘুমে থেকে, কারে ঘুমো, পোলা তো পারেই না, জীবনে কোনো কামই করে না। যাই না ভালো বলা মন দইব, ভবিষ্যতে কেমন হইব পোলা, লেখাপড়া করে টাকা পয়সা খরচ করি, ঠিক আছে, খাওয়ার জন্য না, আল্লাহর রাস্তা। তেরে সে কথা রোজা মুখে কি আর কম, রোজা থেকে অনেক কিছু বলা যায় না, অনেক কিছু বললে কয় কি আপনার কথা পরে গেছে করে পরিচিতি লেখা যায়, কিন্তু পরিচিতি না। এই কথাগুলি বলার কারণ কি, প্রাত্যিক মানে কোনো মেয়ে স্বামী সংসার ছেড়াইবেন না, সংসার করবে। আর কিছু না হোক, অন্তত পক্ষে বাজার হাটটা তো করে দেয় স্বামীরা, এটার ব্যবস্থা তো তারাই করে দেয়, তাই না? এই জিনিসটা তো বসে বসে খাইতে পারেন। নিজে এগুলো করা কিন্তু অনেক কঠিন। অনেকে ভাবে যে না আমার বাজার আমি করে খাম, তারা হলো কিপটা। আমার যদি ভাই কেউ থাকতো বাজার করে দেওয়ার মতো, আমি খালি তারা লিস্ট করে দিতাম, এটা নিয়ে আমি জীবনও বাজারে দিতাম না। এই অনেকে বলেন না আপনি ফেসবুকে কেন ভিডিও বানান, আপনি কি অভাব করছেন? অনেকে আমার এই কথাটা বলে। আমি অভাবে বানাই না ভাই, স্বভাবে বানাই। এই যে কথা কইতেছি, আমার এই দুঃখের কথাগুলো কর মতো কোনো মানুষ নাই, কোনো একটা ব্যক্তি নাই। আমি এমন একটা জায়গার মধ্যে গড় আমার, যে মনে করেন এমন একটা বাড়ির মধ্যে থাকি, আমি মরলেও একা, বাঁচলেও একা। খালি ছেলেটা আছে দেখে আমি মরে গেলে মানুষ আর কি বুঝবো যে আমি মরে গেছি। তাহলে মনে হয় আমি মরে গেলে পয়সা দিতাম, পয়সা গেলে 5-6 দিন পরে মনে হয় আমার ঘর থেকে করতে, এরকম একটা জায়গার মধ্যে বিদেশের মতো একা একটা জায়গা ঘরের মধ্যে থাকি আমি। এটা আমার কপাল, বুঝছেন না? আসলে যারা নাকি একা মানুষ, যারা কথা বলার মানুষ নাই, তাদের জন্য কিন্তু ফেসবুকটা ঠিক আছে। এই যে আমি কথাগুলো বলতাছি, যে আমি বাজারটা করলাম, কত টাকার বাজার করলাম, 4000 টাকার বাজার গেল গা, 4000 টাকা, 4000 টাকার বেশি গেছে, 1000 2000 3000, 4000 টাকার বেশি গেছে হিসাবে, এত সব করা লাগবে না। তাও মানুষ বলে যে আপনি এত টাকা পান কই? বাইরে আমার বাপ মা মরে গেছে গা, আমার বাপ মা কিন্তু সম্পত্তি টাকা পয়সা কবরে নেওয়া যায় নাই, আমার লেগে থুয়ে গেছে, আমার লেগে সবার লেগেই থুয়ে গেছে। খালি আমি একা পাইছি তাই না, আমার অন্য ভাই বোনেরাও পাইছে, সবাই পাইছে। তা আমার বাপ মা তার কবরে টাকা পয়সা বাপ মা কোনদিন নেওয়া যায় না, থুয়া যায়। তা আমি মজে কাম কাজ করে রাখি না, তা নেই যে আবার আমি ফার্ম দেওয়ার চেষ্টা করতেছি একটা বাড়িতে। আগে আমার ছাগল গরু হাঁস মুরগি সবকিছু ফার্ম আছিল বিশাল, যেখানে এক নিশায় পড়ে সবাই আমি বেচা লাইছি। আবার আমি শুরু করুম, কারণ বয়ে বয়ে আমি আর খাম না, একসাথে প্রতিজ্ঞা করছি, রাতে শুয়ে শুয়ে কাঁদছি আর প্রতিজ্ঞা করছি যে কাজ করে খাম। না করলাম চাকরি, পরে না করলাম স্যার, নিজে তো মালিক হইতে পারি, আমার তো সে ক্ষমতা আছে। আমি বসে বসে কেন খাই? রাত ভরে ভাবছি, ভাইবা বিবেচনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি পারি। চেষ্টা করলে নাকি, ইচ্ছা করলে নাকি উপায় হয়। দেখি ইচ্ছা করে আবার আগের মতো জীবনটা সুন্দর করতে পারি কিনা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার মনটা মাঝে মাঝে খুব খারাপ থাকে, আপনারা আমার কেউ খারাপ কমেন্ট করেন না, আমি কিন্তু অতটা খারাপ মানুষ না, আমি একটু ভালো ভালো কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।